মাছ চাষ শুরুর প্রথম দিন থেকে কখনোই আপনাকে লস শব্দটা আপনার রেজিস্টারে লিখতে হবে না, যদি কিনা আপনি প্রজাতি নির্বাচন, চাষ ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থাপনার ব্যাপারে একটু কৌশলী হন। লাভ হবেই হবে। আমি হলফ করে বলছি, লস হবে না, লাভ হবেই হবে, যদি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বালা মুসিবত না আসে। তো কি পদ্ধতি অবলম্বন করলে বা কোন প্রজাতির মাছ নির্বাচন করলে পরে আমাদের কখনোই লস হবে না, লাভ হবে, এটা নিয়ে আলোচনা করার আগে বর্তমান চাষিদের চিত্রটা একটু আমরা দেখতে চাই। 100% মাছ চাষির ভিতরে 80% মাছ চাষিরাই লসের সম্মুখীন হচ্ছেন। এখান থেকে 50% চাষি তাদের চাষ করতে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাই তারা ভুলে যাচ্ছেন, তারা এই সেক্টর থেকে একদম ছিটকে পড়ে যাচ্ছেন। আর 30% চাষি তারা কখনো লাভ করছেন, কখনো লস করছেন, কখনো অল্প লাভ করছেন, এভাবে তারা টিকে আছেন। বাকি যে 20% চাষি রয়েছেন, তার ভিতরে 15% চাষি কখনো তাদের কাঙ্ক্ষিত মাত্রার লাভটা তারা করতে পারছেন, কখনো অল্প লাভ করতে পারছেন, দুই একবার তারা লসও করছেন। আর 5% চাষি রয়েছেন যারা শুরুর দিন থেকে কখনোই তাদের লস করতে হয়নি, তারা লাভ করে যাচ্ছেন এবং একের পর এক তাদের প্রজেক্টের বৃদ্ধি হচ্ছে, তারা একটা সময় একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে। এই 5% চাষি তারা কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করছে বা কোন কৌশল অবলম্বন করে চাষ করছে, আমরা যদি এটা একটু দেখার চিন্তা করি, যদি আমরা এটা খুঁজতে যাই এবং তাদেরকে অনুসরণ করি, তাহলে আমাদেরও কখনো লসের মুখ দেখতে হবে না, আমরাও তাহলে নিশ্চিত লাভ করতে পারবো। তো আসুন আমরা এই 5% চাষির স্ট্র্যাটেজিটা আমরা একটু অ্যানালাইজ করে দেখি যে তারা কি পদ্ধতিটা অনুসরণ করছে। আসসালামু আলাইকুম, আমি ফকির সায়েম, আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ 007। তো লাভের সেই স্ট্র্যাটেজিটা অ্যানালাইসিস করার আগে আমাদের লসটা কেন হচ্ছে সেটা নিয়ে একটু সামান্য ধারণা আমরা নিতে চাই। তো লস করার তো অনেকগুলো কারণ আছে, তার ভিতরে প্রধানত যে দুটো কারণ, তার একটা কারণ হলো যে চাষির ওভার কনফিডেন্স, এবং দ্বিতীয় কারণটা হলো অন্যকে দেখে প্রাণিত হওয়া এবং অন্যকে অনুসরণ করা। এই দুটো কারণেই চাষিরা লসের সম্মুখীনটা হচ্ছেন। এটাকে আমি বলবো এক ধরনের ফেরোমন ফাঁদ। যে অর্গ্যানিক উপায়ে সবজি তৈরি করার ক্ষেত্রে যেমন চাষিরা ফেরোমন ফাঁদ তৈরি করে থাকে, সেই রঙিন কাগজ কিংবা রঙিন লাইট দেখে পোকারা আকৃষ্ট হয়, সেখানে চলে আসে এবং বা নিচে কেমিক্যাল যুক্ত একটা পানির ভিতর পড়ে সেখানে পোকারা মারা যায়। আমরা হাঁস পোকা দমনের জন্য যে পুকুরে সাইকেলের বা রিক্সার টিউব পানিতে ভাসিয়ে সেখানে কেরোসিন বা ডিজেল দিয়ে রাখি, উপরে রঙিন লাইট দিয়ে রাখি। অনেক মাছ চাষিরা ফ্রিতে খাদ্য তৈরি করার জন্য পুকুরের উপরে সারিবদ্ধভাবে রঙিন লাইট রাতের বেলা জ্বালিয়ে রাখেন, যাতে পোকামাকড় দেখে আকৃষ্ট হয়ে সেখানে এসে পানিতে পড়ে মরে যায় এবং ফ্রিতে মাছের খাদ্য হয়। তো এই ফেরোমন ফাঁদ যে শুধু পোকামাকড়কেই আকৃষ্ট করে এমনটা কিন্তু নয়। আমরা যারা মাছ চাষের সাথে জড়িত, অর্থাৎ আমরা যারা বিজনেসের সাথে জড়িত, আমরাও কিন্তু সেই ফেরোমন ফাঁদের খপ্পরে পড়ছি। বিশেষ করে নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র খামারিরা পড়ছে সবচেয়ে বেশি। পুরনো চাষি যারা আছে তারাও এই রঙিন দুনিয়ার রঙিন স্বপ্ন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন লোকের কথা শুনে তারাও দু একবারে খপ্পরে পড়ে যাচ্ছে। এই রঙিন দুনিয়ার রঙিন স্বপ্নটা ছেড়ে আমরা প্রকৃত মাছ চাষের দিকে একটু লক্ষ্য করি যে কোন পদ্ধতি অনুসরণ করলে আমাদের কখনোই লস করতে হবে না। সেক্ষেত্রে আমাদের দুটো বিষয়ের দিকে যথেষ্ট পরিমাণে ধ্যান দিতে হবে। একটা হলো মাছের প্রজাতি নির্বাচন
এবং অন্যটি হলো এলাকার চাহিদা, অর্থাৎ আপনি যে এরিয়াতে বসবাস করেন, যে এরিয়াতে আপনার প্রজেক্ট বা যে এরিয়াতে আপনি মাছ বিক্রি করেন, সেই এলাকার চাহিদাটা। এই দুটো বিষয়ের উপর আমাদের সর্বাগ্রে ধ্যান দিতে হবে। তো এখানে নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র খামারিদের সাথে বড় খামারিদেরও যে বিষয়টায় ধ্যান দেওয়া উচিত বলে আমি মনে করছি, যে আপনি আপনার এরিয়ার যে আড়তে আপনি মাছ বিক্রি করছেন, সেই আড়তে আপনার মতো তো আরও 10জন চাষি মাছ নিয়ে এসছে। তো আপনাকে যদি একটা প্রজাতির মাছ আপনি বেশি ভলিউমে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার বাজারটা ডাউন হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে একসঙ্গে 2-3টা প্রজাতির মাছ 2-3টা বাজারে একসঙ্গে আপনাকে নিতে হবে, কারণ আপনার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, খরচার একটা ব্যাপার আছে। তো এই বিষয়গুলো বড় চাষিদের একটু ধ্যানে নিতে হবে। ক্ষুদ্র খামারি এবং নতুন উদ্যোক্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাছের প্রজাতি নির্বাচন এবং তার এলাকার চাহিদা। এটার উপরে সবার আগে ধ্যান দিতে হবে যদি সে ব্যবসায় টিকে থাকতে চায় এবং লাভ করতে চায়। আপনি যে এলাকাতে আপনার মৎস্য প্রজেক্ট, যে এলাকাতে আপনি বিক্রি করছেন, অর্থাৎ আপনি তখন যে আপনার বাড়ি থেকে যে কয়েক কিলোমিটার দূরে যে আড়ত আছে, সেই আড়তে আপনি যে মাছ নিয়ে যাবেন, সেই চিন্তাটা আপনার মাথায় কখনোই আনা যাবে না। অর্থাৎ এই আড়তটাকে আপনার টার্গেট করা যাবে না, কারণ আপনি নতুন উদ্যোক্তা, আপনি একটা প্রজাতির চাষ নিয়ে আপনি চাষটা শুরু করেছেন। সেখানে সাধারণত আপনার লোকাল মার্কেটে আড়তের চেয়ে দামটা একটু বেশি থাকে। তো আপনি একটা প্রজাতির মাছ কিছুটা নিয়ে গেলেন, একটা বড় ভলিউমে নিয়ে গেলেন, বাজারটা ডাউন হয়ে গেল, আপনার লস হয়ে গেল। আপনি চাইলেই বেশি নিতে পারবেন না, কারণ 10জন চাষি এখানে বিভিন্ন প্রজাতির মাছ বা আপনার প্রজাতির মাছ সেখানে নিয়ে আসছে। সেক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে যে আপনার এলাকার লোকাল পাইকার এবং এলাকার লোকাল যে বাজারটা, সেটাকে আপনাকে টার্গেট করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে আপনার এলাকায় যে লোকজনের বসবাস করে, তাদের ইনকাম সোর্সটা কীরকম, অর্থাৎ 80% লোকের ইনকাম সোর্সের লেভেলটা কীরকম, অর্থাৎ তারা কোন সাইজের মাছ তাদের কিনে খাওয়ার মতো সামর্থ্য আছে এবং কোন প্রজাতির মাছ তারা কিনছে। আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে, আপনি যদি সেই প্রজাতির মাছ আপনি সেখানে চাষ করেন এবং ওই সাইজের মাছ উৎপাদন করে আপনি লোকাল পাইকারের মাধ্যমে লোকাল বাজারে আপনি বিক্রির জন্য ব্যবস্থা গ্রহণ করেন, কেবলমাত্র তাহলেই আপনাকে কখনোই লসের সম্মুখীন হতে হবে না। আপনি অন্যকে দেখলেন যে সে খুব বড় বড় মাছ তৈরি করছে, কিন্তু আপনি বড় মাছ তৈরি করে আপনার এলাকায় কটা মাছ আপনি বিক্রি করতে পারবেন? একটা প্রজাতির মাছ বিক্রি করছে, সেটা খুব দামি একটা প্রজাতির, সেই প্রজাতির মাছটা আপনার এলাকায় সে 80% মানুষের বা ক্রয় সঙ্গতির ভিতরে আছে কিনা। আপনাকে এই জিনিসগুলা যথেষ্ট পরিমাণে স্ট্র্যাটেজি করতে হবে, যথেষ্ট পরিমাণে ধ্যানে আনতে হবে। আপনি ভাবলেন যে আমি রেণু চাষ করব, আপনার এলাকায় কোনো রেণু চাষি নেই, আপনি একমাত্র রেণু চাষ শুরু করলেন, তাহলে আপনি যে পাইকার এসে যারা আপনার মাছটাকে পোনাটাকে নিয়ে যাবে, আপনার ধানিটাকে নিয়ে যাবে বা আপনার ফিঙ্গারলিং সাইজটাকে আপনার নিয়ে যাবে, সেই পাইকার আপনি কোথায় পাবেন? যে এলাকায় একসঙ্গে অনেক লোক করে সেখানে পাইকার থাকে। আপনি যদি এককভাবে নূতন করে শুরু করতে চান, তাহলে দেখবেন যে ওই সব এলাকার পাইকার একত্রিত হয়ে আপনাকে এমন একটা জায়গায় ঠেকিয়ে দিয়েছে দামের ক্ষেত্রে, যে আপনাকে বাধ্য হয়ে কম দামে সেই মাছটা আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ আপনার প্রজেক্টে লস। যার জন্য কখনোই নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র খামারিরা অন্যকে দেখে প্রাণিত হবেন না। আপনারা আপনার এলাকায় কোন মাছের চাহিদা বেশি, কোন সাইজের মাছের চাহিদা বেশি এবং 80% লোকের ক্রয় ক্ষমতার ভিতরে কোন মাছ রয়েছে, কোন মাছটা ক্রয় করছে, আপনি সেই প্রজাতির মাছ
সিলেকশন করে আপনি বিজনেসটা শুরু করবেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। এবং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি এবং মাসিক পরিচর্যার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে আপনাকে যথেষ্ট পরিমাণে ধ্যান দিতে হবে, যেন কোনো রকম কোনো মেডিসিন প্রয়োগ করতে না হয়, কারো পরামর্শ নিতে না হয়। আপনি যতটুকু বোঝেন এবং আপনার আর্থিক সঙ্গতি বা আর্থিক সাধ্য যতটুকু আছে সেই সীমানার ভিতরে থেকে আপনি মাছ চাষটা শুরু করবেন। এবং নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র খামারিদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা প্রথমেই যখন চাষ করতে যাবেন বা অল্প টাকা দিয়ে চাষ করতে যাবেন, নিজের সঙ্গতির উপর নির্ভর করে, তখন তেলাপিয়া চাষটাকেই প্রেফার করা সবচেয়ে ভালো। কারণ তেলাপিয়া মাছটা এমন একটা প্রজাতির মাছ যারা যে কোনো পরিবেশকে খুব সহজে এ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং এর রোগ ব্যাধিটা একটু কম হয়। এবং তেলাপিয়া সর্বভোগী একটা মাছ, অর্থাৎ আপনি জৈব খাদ্য, প্রাকৃতিক খাদ্য, আপনার আপনার প্রদান করা খাদ্য, আপনার যে বাহির থেকে প্রদান করা খাদ্য, সব ধরনের পচা গলা ভালো মন্দ সব ধরনের খাবার তেলাপিয়া মাছ খেয়ে থাকে। সেক্ষেত্রে এর রোগ ব্যাধিটাও কম, এ তাপমাত্রা বেশি কম, যে কোনো পরিস্থিতিতে এ নিজেকে সয়ে নিতে পারে। যার জন্য আপনাদের প্রথম পর্যায়ে 1.5 থেকে 200 পার শতকে এর ভিতরেই থাকাটা সবচেয়ে ভালো, বেশি হলে 250 এর মধ্যে থাকাটাই সবচেয়ে শ্রেয় বলে আমি মনে করছি। কারণ যদি আপনারা লাভ করতে চান, সেক্ষেত্রে যদি তেলাপিয়াকে নির্বাচন করেন এবং পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য আপনি পুকুরে তৈরি করেন, তাহলে কম খাদ্য দিয়ে আপনি লাভজনক একটি চাষ ব্যবস্থাপনা আপনি করতে পারবেন। তো যদি আপনারা অন্যকে দেখে অনুপ্রাণিত না হয়ে নিজে বুঝে, নিজের আর্থিক সঙ্গতি বুঝে, নিজের এলাকার অবস্থা বুঝে, নিজের এরিয়ার ভিতরে যে আড়ত আছে সেই আড়তের অবস্থাটা বুঝে এবং যে কোন সিজনে কোন মাছটা বেশি চলে, সব কিছু যদি হিসেব করে আপনার সঙ্গতি এবং আপনার সীমার মধ্যে রেখে আপনি মাছ চাষে আসেন, তাহলে কখনোই আপনাকে লস শব্দটা আপনার রেজিস্টারে লিখতে হবে না। লাভ হবেই হবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বালা মুসিবত না আসে। তো আজ এ পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।